দেশ একদিনে স্বাধীন হয় নাই, জুলাই আগস্ট থেকে দেশ স্বাধীন হয় নাই। গত 17 বছরের আন্দোলন সংগ্রাম তিতিকা আমাদের দলীয় অনেক লোকজন, অনেক নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। আমরা বাড়ি ঘরে ছিলাম না, দীর্ঘ 17 বছর আমরা আমাদের বাড়ি ঘরে পরিবার পরিজন ছেড়ে আমরা বাইরে থাকতে হয়েছে। ঠিক আছে, দেশ কিন্তু 2 মাসের আন্দোলনে দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 17 বছরের আন্দোলন সংগ্রামে। তোমরা কার বিরুদ্ধে কথা বলো? আমিনুল হক জনগণের নেতা। আমিনুল হকের বিরুদ্ধে আমিনুল হক ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বললে, কোনো মিথ্যা অপপ্রচার করলে জনগণের তার দাঁত ভাঙা জবাব দিবে। আসলে এনসিপি তো চাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে প্রতিষ্ঠা করার জন্য। তারা আওয়ামী লীগের প্রেতাত্মা, তারা আওয়ামী লীগের প্রপাগান্ডা চালাচ্ছে, আওয়ামী লীগের দোসর তারা। তার প্রমাণ হচ্ছে মিরপুর থানার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহিনকে তাদের এনসিপিতে প্রদান করেছে। আমাদের দলে দেখেন, আমাদের দলে কিন্তু কোনো আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, কোনো ছাত্রলীগ যুবলীগ কেউ নাই আমাদের দলে। আমাদের হাইকমান্ড নেতৃবৃন্দ সবসময় বলেছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ আনবে দলে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। ঠিক আছে, তো তারা মূলত হচ্ছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আর আমরা সবাই জানি জুলাই আগস্টের যে দেশ স্বাধীন হয়েছে, যে আন্দোলন হয়েছে, সেটা এনসিপির একক কর্তৃত্ব না, এখানে ছাত্র জনতা ছিল। ছাত্র জনতা বলতে কাকে বুঝাইছে? জনতার কাতারে আমরা ছিলাম, ছাত্রের কাতারে আমাদের সন্তানরা ছিল। তারাই তো সব না। তারা যারা নেতৃত্ব দিয়েছে তারা কেউ ক্ষয়ক্ষতি হয়েছে? 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিবুর কিন্তু বাংলাদেশে ছিলেন না, উনি আগরতলায় কলকাতায় ছিলেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেম ঘটনা কিন্তু 2024-এ হলো। তাদের যে 7-8 জন নেতা আছেন তারা অ্যারেস্ট হয়েছে, তাদেরকে হতাহত হয়েছেন? তারা থেকে হতাহত হন নাই। আমাদের শাপলা চত্বরে 3000 আলেম উলামা নিহত হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে, পিলখানা হত্যাকাণ্ডে 56 জন আর্মি অফিসার নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 15 থেকে 2000 ছাত্র জনতা নিহত হয়েছে। তারা এই রক্তের সাথে, এই শহীদদের রক্তের সাথে বেমানি করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে, আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাদের এনসিপির নামে। ঠিক আছে, আমরা এই এনসিপির যে মাহিন, তার একটা নারী কেলেঙ্কারি ঘটনায় আজকে তারা স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমিনুল হক ভাইয়ের নাম তাদের মুখে নিতে হলে তাদের চেহারা আয়না দেখে আসতে বলবেন। উনি কিন্তু আমিনুল হক ব্যক্তি, আমিনুল হক না, উনি একটা প্রতিষ্ঠান। তার বিরুদ্ধে কার বিরুদ্ধে আপনারা কথা বলছেন হিসাব করে কথা বলবেন। উনি স্বচ্ছ রাজনীতিবিদ, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তারা মামলা করেছে, আমরা মামলা করতে গিয়েছিলাম। তারা আপনারা ইতিপূর্বে শুনেছেন যে আমাদের এক বিএনপি নেতা এটার সুরাহা করার জন্য থানাতে ছিলেন, মীমাংসা করার জন্য। তারা পুলিশ অফিসারদের সাথে, এসি এসপিদের সাথে, তারা ওসিদের সাথে কি পরিমাণে দুর্ব্যবহার থানায় করেছে এটা আপনারা শুনেছেন, এবং প্রয়োজনে আপনারা থানার ভিডিও ফুটেজ কালেকশন করেন। ঠিক আছে, আমরা মামলা করতে গিয়েছি, তাদের চাপে, অজ্ঞাত কারণে পুলিশ আমাদের মামলা নেয়নি। আমরা এখন কোর্টে মামলা করার জন্য চেষ্টা করতেছি। আমরা কোর্টে মামলা করব। আমরা তো মূলত এনসিপিকে দায়ী করব, ছাত্রলীগকে দায়ী করব, আওয়ামী লীগকে দায়ী করব। কারণ তারা যে এই ঘটনার মূল যে হুতা, সে হচ্ছে ছাত্রলীগের মিরপুর থানার সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহিন। আমরা আওয়ামী লীগ এবং এনসিপিকে দায়ী করছি। মূল পুরো ঘটনা তাদের, এটা নারী গঠিত বিষয়। এনসিপির 2টা ছেলে, এনসিপির একটা ছেলে, একটা মেয়ের সাথে 2টা ছেলের সম্পর্ক। তারা এই সম্পর্ক নিয়েই তারা ওখানে মারামারি কাটাকাটি করতেছিল। আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা টুটুল, সেখানে সেও এলাকার ছেলে, এলাকার স্থানীয় ছেলে। সেই ছেলেদের মারামারি দেখে সে ওখানে গেছিল, সে মিট করার জন্য। ও মিট করতে গিয়েছে, তার তো কোনো স্বার্থ ছিল না, সে মিট করতে গেছে। মিট করতে যাওয়ার পর তারা তার সাথে খারাপ বিহেভ করেছে। এনসিপি তো মনে করতেছে দেশটা মগের মুলুক, দেশটা তাদের। আপনারা শুধু আজকে তো আমরা প্রতিবাদ করতেছি, সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে, কিন্তু এনসিপির যে ছাত্রদের কর্মকাণ্ড, তাদের যে কুকীর্তি, এগুলো নিয়ে কিন্তু সবাই প্রতিবাদ করতেছে। আজকে সকালে আমি দেখলাম নারায়ণগঞ্জের একটা ছাত্রী সে ফেসবুকে প্রতিবাদ করতেছে এনসিপির বিরুদ্ধে। তারা কি মগের মূল্য পাইছে? দেশ তো কারো না। এখন তো ওই মিথুন বাবুর গানের ভাষা আমাকে বলতে হয়, দেশটা কি তার বাবার, কারো বাবার? দেশটা কারো বাবার না, দেশটা কারো বাবার পৈতৃক সম্পত্তি না, এই দেশটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, দেশটা আমাদের সবার। ঠিক আছে, আমাদের এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পিছনে আমাদের সবারই অবদান আছে। দেশ একদিনে স্বাধীন হয় নাই, জুলাই আগস্ট থেকে দেশ স্বাধীন হয় নাই। গত 17 বছরের আন্দোলন সংগ্রাম তিতিকা আমাদের দলীয় অনেক লোকজন, অনেক নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। আমরা বাড়ি ঘরে ছিলাম না, দীর্ঘ 17 বছর আমরা আমাদের বাড়ি ঘরে পরিবার পরিজন ছেড়ে আমরা বাইরে থাকতে হয়েছে।
ঠিক আছে, দেশ কিন্তু 2 মাসের আন্দোলনে দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 17 বছরের আন্দোলন সংগ্রামে। তোমরা কার বিরুদ্ধে কথা বলো? আমিনুল হক জনগণের নেতা। আমিনুল হক ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বললে, কোনো মিথ্যা অপপ্রচার করলে জনগণের তার দাঁত ভাঙা জবাব দিবে।